হে প্রিয় আত্মা, তোমার জীবনে একটি বিশেষ সময় শুরু হয়েছে। তোমার চারপাশে যেন এক অদৃশ্য পরিবর্তনের স্রোত বয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি দিককে ছুঁয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি তোমাকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ তুমি এমন এক পথের দিকে এগিয়ে যাচ্ছ যা শুভ, মঙ্গলময় এবং আশীর্বাদে পূর্ণ। আজ আমি তোমার সাথে এমন কিছু কথা ভাগ করে নিতে চাই যা তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এই কারণে তুমি আজ এই বার্তাটি শুনছো বা পড়ছো। জীবনে কিছু ঘটনা কখনোই কাকতালীয় নয়, সব কিছুর পেছনে একটি গভীর অর্থ থাকে। আর আজকের দিনটি তোমার জন্য তেমনই একটি বিশেষ দিন। মনে হচ্ছে তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে ভেতর থেকে আনন্দে ভরে দেবে। তুমি হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু খুব শীঘ্রই তুমি সেই পরিবর্তন অনুভব করতে শুরু করবে। এমন কিছু জিনিস আছে যা এখনও তোমার অজানা, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো প্রকাশ পাবে। তোমার জীবনে দ্রুত গতিতে কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো হয়তো প্রথমে অবাক করে দেবে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো তোমার জন্যই ভালো হবে। তোমার উচিত এই সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকা, কারণ জীবনে যা কিছু আসে তা আমাদের শেখানোর জন্যই আসে। এই মুহূর্তে মনে হচ্ছে তোমার উপর এক বিশেষ করুণা বর্ষিত হচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে রক্ষা করছে, তোমার পথকে পরিষ্কার করছে। তুমি একা নও, কে একজন, হয়তো তোমার খুব কাছের কেউ, তোমার জন্য চিন্তা করছে, তোমাকে ভালো রাখতে চাইছে। তোমার জীবনে এক ধরনের অলৌকিক পরিবর্তন আসতে চলেছে। এটা কোনো জাদুর মতো মনে হতে পারে। হয়তো তুমি আগে এসব বিশ্বাস করতে না, কিন্তু এখন সময় এসেছে বিশ্বাস করার, কারণ এই পরিবর্তন বাস্তব এবং এটি তোমার জীবনে গভীর প্রভাব ফেলবে। তুমি সাফল্যের জন্যই জন্মেছ, এ কথাটা মনে রাখো। তুমি চাও বা না চাও, সাফল্য তোমার জীবনে আসবেই, কারণ তুমি যে পরিশ্রম করেছ, যে ধৈর্য ধরে এগিয়ে গেছো, তার ফল তুমি অবশ্যই পাবে। জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা ব্যাখ্যা করতে পারি না। হঠাৎ করে কিছু ভালো ঘটনা ঘটে যায় যা আমাদের অবাক করে দেয়। এই বার্তাটি ঠিক সেই ধরনের এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও মনে হচ্ছে কে একজন তোমার জন্য খুব চিন্তিত। সে হয়তো তোমাকে সরাসরি কিছু বলছে না, কিন্তু সে চায় তুমি নিরাপদে থাকো, ভালো থাকো। এই ভালোবাসা ও যত্নকে কখনো অবহেলা করো না। তবে এই সব কিছু পাওয়ার জন্য তোমার একটি কাজ করতে হবে, নিজের উপর এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। অনেক সময় মানুষ নিজের শক্তিকে অবমূল্যায়ন করে, কিন্তু এখন তোমার সময় এসেছে নিজের শক্তিকে চিনে নেওয়ার। খুব শীঘ্রই তুমি এমন কিছু ঘটতে দেখবে যা তোমার চোখের সামনে বাস্তব হয়ে উঠবে। এটি কোনো কল্পনা নয়, এটি সত্যি হতে চলেছে। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই নতুন শুরু তোমার জন্য অনেক সুযোগ নিয়ে আসবে, কিন্তু এই সুযোগগুলো গ্রহণ করার জন্য তোমাকে সাহসী হতে হবে। অতীতের ভয়, সন্দেহ বা নেতিবাচক চিন্তাকে ছেড়ে দিতে হবে। তুমি যে ভালো কাজগুলো করেছো সেগুলো কখনোই বৃথা যায় না। হয়তো এখনও তার ফল তুমি পাওনি, কিন্তু খুব শীঘ্রই তুমি তার প্রতিদান পাবে। আর সেই প্রতিদান হবে বড়, সুন্দর এবং আশীর্বাদে ভরা। তোমার হৃদয় খুবই পবিত্র। তুমি অন্যদের সাহায্য করো, ভালোবাসো এবং প্রয়োজনে পাশে দাঁড়াও। এই গুণগুলো তোমাকে আলাদা করে তোলে। এখন সময় এসেছে তোমার জীবনে কিছু নেতিবাচক মানুষ বা পরিস্থিতি দূরে সরে যাওয়ার। যারা তোমার জীবনে শুধু কষ্ট, হতাশা বা দুশ্চিন্তা এনেছে, তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। আর তুমি প্রবেশ করবে এক নতুন, শান্তিপূর্ণ জীবনের দিকে। তুমি একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছ। এটি একটি চক্রের সমাপ্তি এবং একটি নতুন শুরুর সূচনা। এই পরিবর্তনের সাথে আসবে আনন্দ, শান্তি এবং নতুন সম্ভাবনা। হয়তো তুমি কিছু বিশেষ সংকেত দেখতে শুরু করবে, যেমন একই সংখ্যা বারবার দেখা, হঠাৎ কিছু অনুভব করা বা কোনো অদ্ভুত কাকতালীয় ঘটনা। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো তোমার জীবনের পরিবর্তনের ইঙ্গিত। তোমার জীবনের বাধাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এখন তুমি এমন একটি পর্যায়ে প্রবেশ করছো যেখানে তুমি যা সত্যিই চাও তা আকর্ষণ করতে পারবে। যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল বা তোমার জন্য নেতিবাচক চিন্তা করতো, তাদের প্রভাব এখন কমে যাচ্ছে। তুমি এখন এমন একটি জায়গায় পৌঁছাচ্ছ যেখানে তুমি নিজের মতো করে জীবন গড়তে পারবে। একটি ইতিবাচক শক্তি তোমার চারপাশে কাজ করছে। হয়তো তুমি অনেকদিন ধরে কিছু চেয়েছো,
প্রার্থনা করেছো, স্বপ্ন দেখেছো, এখন সেই স্বপ্নগুলো বাস্তব হওয়ার পথে। তুমি হয়তো অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্ট সহ্য করেছো, অনেক চেষ্টা করেছো। এখন সেই পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। তোমার জীবনে আনন্দ এবং শান্তির একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সময়টি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখো। তোমার জীবনে ব্যস্ততা আসবে, কিন্তু সেই ব্যস্ততা তোমাকে ক্লান্ত করবে না, বরং এটি তোমাকে আনন্দ দেবে, শক্তি দেবে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমার চারপাশে সব কিছু যেন ধীরে ধীরে ঠিক জায়গায় বসে যাচ্ছে। তোমার ইচ্ছা এবং বাস্তবতার মধ্যে দূরত্ব কমে আসছে। এখন তোমার কাজ হলো শান্ত থাকা, নিজের উপর বিশ্বাস রাখা এবং এই সুন্দর পরিবর্তনগুলোকে গ্রহণ করা। তুমি হয়তো লক্ষ্য করেছো, কিছু সময় ধরে তোমার ভিতরে এক ধরনের পরিবর্তন ঘটছে। আগের মতো সব কিছু আর আগের মতো লাগছে না। কিছু জিনিস থেকে আগ্রহ কমে গেছে, আবার কিছু নতুন বিষয়ে আকর্ষণ বাড়ছে। এই পরিবর্তনটা স্বাভাবিক, কারণ তুমি এখন নিজের প্রকৃত সত্তার কাছাকাছি পৌঁছাচ্ছ। অনেক সময় আমরা এমন কিছু কাজ করি বা এমন কিছু মানুষের সাথে থাকি যা আমাদের প্রকৃত স্বভাবের সাথে মেলে না। তখন আমাদের ভেতরে এক ধরনের অশান্তি তৈরি হয়। কিন্তু যখন আমরা নিজের সত্যিকারের ইচ্ছা ও অনুভূতির সাথে মিল রেখে চলতে শুরু করি, তখন জীবন অনেক সহজ ও পরিষ্কার মনে হয়। তোমার ভিতরে সেই কণ্ঠস্বর, যেটাকে আমরা অন্তরের ডাক বলি, এখন আরও জোরালো হয়ে উঠছে। তুমি যদি এই কণ্ঠস্বরকে গুরুত্ব দাও, তাহলে তুমি সঠিক পথ খুঁজে পাবে। জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়ালে এই অন্তরের কণ্ঠস্বরে আমাদের পথ দেখায়। অনেক সময় আমরা বিভ্রান্ত হই, সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু ভেতরে সেই ছোট্ট অনুভূতিটা সবসময় জানে কোনটা ঠিক। যদি কখনো মনে হয় তুমি পথ হারিয়ে ফেলেছো, তাহলে একটু থেমে নিজের ভিতরের দিকে তাকাও। হয়তো তুমি নিজের আসল পথ থেকে একটু সরে গেছো, কিন্তু এতে ভয়ের কিছু নেই, কারণ তুমি আবার সে পথে ফিরে আসতে পারবে। জীবনের প্রতিটি ঘটনার পিছনে একটি কারণ থাকে, ভালো হোক বা খারাপ, সব কিছুই আমাদের কিছু শেখানোর জন্য আসে। তাই কোনো কিছু নিয়ে আফসোস না করে সেখান থেকে শিক্ষা নেওয়াটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বার্তাটি তোমার সামনে এসেছে, তার মানে তুমি এখন প্রস্তুত। প্রস্তুত একটি নতুন স্তরে পৌঁছানোর জন্য, একটি নতুন জীবনের জন্য। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক ধৈর্য ধরেছো, অনেক সময় হয়তো মনে হয়েছে সব শেষ হয়ে গেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। প্রতিবার তুমি উঠে দাঁড়িয়েছো, আবার চেষ্টা করেছো। এই শক্তিটাই তোমার আসল পরিচয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।